হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডির চপ ভাজি। তার জন্য এখানে আমি ভেন্ডির বোটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। এবার চলো, এটার জন্য যে ব্যাটারটা দরকার সে ব্যাটারটা এখন আমরা তৈরি করে নিব। এগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি। এখন এখানে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ডিশ লাগবে, একটা ডিশ নিয়ে নিলাম এবং এখানে আমার কিছু জিনিস লাগবে, সেটা চলো আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি আটা। এখানে কোনো ময়দা ব্যবহার করা যাবে না। এটা প্যাকেটের যে আটা পাওয়া যায় সেই আটাটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে আমি 3 চামচ আটা দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমার লাগবে হচ্ছে বেসন। এখানে আমি নিয়ে নিব বেসন। বেসনটাও আমি 3 চামচের মতো নিয়ে নিব। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। দেখো, আমি এখানে 3 চামচ বেসন নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা যেটাই বলেন। এরপর শুকনা মশলাগুলো আমি দিয়ে নিলাম। এখন এখানে একটা হ্যান্ড উইক্স এর মাধ্যমে আমি সবগুলোকে মিশিয়ে নেব। দেখো, হ্যান্ড উইক্স এর মাধ্যমে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে মিশে গেছে, একটুও দোলা পেকে নেই। এবার এর মধ্যে একটু একটু করে পানি অ্যাড করব, একটু একটু করে পানি অ্যাড করব আর মাখাবো। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বাটারটা নরম হয়ে যেতে পারে বা শক্ত হয়ে থাকতে পারে। একটু একটু করে পানি নিতে হবে এবং এটাকে মাখাতে হবে। দেখো বন্ধুরা, আমি একটু একটু করে এটাকে মাখিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি কখনোই ব্যবহার করা যাবে না। দেখো আমার ব্যাটারটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই পর্যায়ে এরকম ভাবে ঘন রাখতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না বা এর থেকে বেশি পাতলাও করা যাবে না। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখো 10 মিনিট পর কি অবস্থা। এখন আমি আসলাম চুলায়। এটাকে আমি ভাজি করার জন্য চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি। একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ভাজি করে নেব। যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে ভেন্ডিটা ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে ভাজি করছি, একবার হলো ট্রাই করবে, এটা একদমই নতুন রেসিপি। দেখো আমি দিচ্ছি। এই দেখো আমি ভেন্ডিটা সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজি করে নিচ্ছি। দেখো আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। আমি বেশি করে নেব না, আমার যেহেতু জায়গাটা ছোট, আমি 3টা করে বেছে নেব। আমি আগুনটা একটু কমিয়ে দিলাম, হিটটা একটু কমিয়ে দিলাম যেন পুড়ে না যায়। দেখো সুন্দর করে ফুলে উঠবে, একদম সুন্দর করে। দেখো ফুলে ফেটে যাচ্ছে। এটা সত্যিই অনেক দারুণ হয়েছিল খেতে। তোমরা একবার হলেও ট্রাই করবে বন্ধুরা। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবে বন্ধুরা, এটাই আমার কাছে তোমাদের ভালোবাসা। আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। দেখো আমি উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর ফুলে গেছে। আমি এপাশ ওপাশ দুই পাশটাই এভাবে সুন্দর করে ভেজে নেব। এটা একদম মচমচে হয়েছিল। তোমরা একবার ট্রাই করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে। এটা একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, কারণ ভেন্ডিটা পুরোপুরি সিদ্ধ হতে হবে। তার জন্য একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, খুব জোরে হিট দিয়ে ভাজা যাবে না।
তাহলে ওপরে মুচমুচে হবে কিন্তু ভেতরে ভেন্ডিটা সিদ্ধ হবে না। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখো আমি তুলে নিচ্ছি। এবার আমি আরো একবার দিয়ে নেব। এটাও আমি ঠিক ওভাবে ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি অন্য পাশটা এবার উল্টিয়ে নেব। উল্টিয়ে দেওয়া আমার শেষ। এবার এই পাশটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে আবার তুলে নেব। এভাবে আমি একের পর এক আমার যে 2 বা 3 বার হবে আমি সবগুলোই ভেজে নেব। দেখো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো ভাজা শেষ। এবার আমি এটাকে পরিবেশন করব। দেখো কত ইয়াম্মি লাগছে দেখতে। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, তাতেই আমি খুশি বন্ধুরা। দেখো কতটা মুচমুচ করছে। সবগুলো আমার একদম মুচমুচে হয়েছে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই একটা সুন্দর কমেন্টে জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।